ওকে, লেটস লার্ন এবিজি এন্ড এসিড বেস ইমব্যালেন্স। আমরা একটা এবিজি রিপোর্ট কিভাবে ইন্টারপ্রেট করব, কিভাবে আমরা একটা এবিজি রিপোর্ট বুঝবো। সো এবিজি তে আমরা অনেক ভ্যালু পাই। তো সবার আগে আমরা দেখব পিএইচটা। যদি আমরা পিএইচ নরমাল রেঞ্জ জানি 7.35 থেকে 7.45, খুবই ন্যারো একটা মার্জিন। এই 7.35 এর যদি কমে যায় তাহলে আমাদের বডি অ্যাসিডিক হয়ে যায়, এবং 7.45 এর বেশি হলে বডি অ্যালকালিক হয়ে যায়। সো আমরা সবার আগে দেখব আমাদের পিএইচ লেভেলটা, পিএইচটা কি অ্যাসিডিক নাকি বেসিক। যদি পিএইচ 7 বললাম তো কম থাকলে অ্যাসিডিক বেশি। এরপরে দেখবো আমরা ডায়াগনোসিস করব এটা কোন টাইপের। আমাদের নরমালি দুই টাইপের অ্যাসিডোসিস অ্যালকালিসিস হয়, একটা রেসপিরেটরি কজ, একটা মেটাবলিক কজ। এখন এই দুটো বোঝার জন্য আমাদের পরের দুটো ভ্যালু জানতে হবে। আমাদের পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু জানতে হবে, এটা নরমাল রেঞ্জ 35 থেকে 45 মিলিমিটার অফ মার্কারি, এন্ড বাইকার্বনেটের ভ্যালু হলো 22 টু 26 মিলিগ্রাম পার লিটার। এখন যদি আমরা দেখি পিএইচ কমছে, পিএইচ এর ভ্যালু 7.35 এর থেকে লেস দ্যান 7.35, এবং সাথে কার্বন ডাইঅক্সাইড পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু 45 মিলিমিটার মার্কারি থেকে বেশি, তাহলে কি হবে পিএইচ ভ্যালু কমছে এবং পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড ভ্যালু বাড়ছে। মানে কি আমাদের বডিতে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হতেছে। এখন কার্বন ডাইঅক্সাইডের নেচার কি, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিক কম্পাউন্ড। কেন? কার্বন ডাইঅক্সাইড যদি বডিতে বেশিক্ষণ থাকে তো বডির পানির সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। যদি H2O এর সাথে বাইন্ড করে CO2, তাহলে এটা ইভেন্চুয়ালি কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। এখন আমরা জানি কার্বনিক অ্যাসিড এটা অ্যাসিডিক কম্পাউন্ড। সো আমাদের বডিতে যদি কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয় কোনো কারণে, এখন এই কারণগুলো হতে পারে যেমন আমাদের হাইপোভেন্টিলেশন হয়, বা আমি যদি সিডেড থাকি, বা আমার কোনো অবস্ট্রাকটিভ লাং ডিজিজ আছে, যেরকম সিওপিডি হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, বা অ্যাজমা হতে পারে, যার কারণে আমি আমার কার্বন ডাইঅক্সাইড ফ্লাশ আউট করতে পারতেছি না, আমার লাংসে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হইতেছে। এইসব কন্ডিশনে আমাদের বডি রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়। তো তখন কি হয়, পিএইচ লেভেল ড্রপ করে এবং পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড লেভেল রাইজ করে। সো এর উল্টা যদি আমি হাইপার ভেন্টিলেশন হয়, আমি যদি কখনো উঁচুতে থাকি, কোনো পাহাড় এলাকায় থাকি, উপরে থাকি, সো যদি অক্সিজেন ডিমান্ড কম হয় তখন হাইপার ভেন্টিলেশন হয়। তো ওই সব সিচুয়েশনে আমার বডি থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড লস হবে, আমি অনেক বেশি ব্রিদিং করতেছি, বেশি কার্বন ডাইঅক্সাইড ফ্লাশ আউট করতেছি, আমার বডি থেকে তাহলে কি অ্যাসিডিক কম্পাউন্ড লস হবে, তখন আমার পিএইচ রাইজ করবে এবং আমার পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড ফল করবে, তখন হবে পিএইচ বাড়বে এন্ড আমার পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড ফল করবে। সো এরকম আমি যদি এবিসি তে দেখি পিএইচ এর ভ্যালু অনেক বেশি 7.5 ধরলাম, এবং পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড ভ্যালু দেখি 25 বা 30, তাহলে আমরা গেস করব যেটা রেসপিরেটরি অ্যালকালিসিস। দেন আমরা ওইভাবে ডায়াগনোস করে ওইভাবে আগাবো, ওই কন্ডিশনগুলো চিন্তা করব এই কারণে এগুলো হতে পারে। আচ্ছা, এরপরে আছে মেটাবলিক কজ। মেটাবলিক কজের কারণে যখন এক্সিডোসিস হয় তখন মেটাবলিক কজের সাথে পিএইচ এর সাথে বাইকার্বনের সাথে সম্পর্ক থাকে, যেহেতু আমাদের বাইকার্বনটা লস হয় তখন মেটাবলিক কজের কারণে কি হয়, পিএইচ লেভেল কমতে থাকে, সাথে বাইকার্বন লেভেল কমতে থাকে। ধরো তাহলে পিএইচ আসলো কোনো পেশেন্টের 7.1 আর বাইকার্বনের ভ্যালু আসলো 15, তখন আমি দেখতে পাবো যে পিএইচ কমতেছে, সাথে বাইকার্বন ভ্যালু কমতেছে। এর মানে এটা মেটাবলিক অ্যাসিডোসিস। আমাদের মেটাবলিজমের কারণে বডিতে কোনো কারণে যদি এরকম কন্ডিশন হতে পারে, কিটোন বডি ফর্মেশন হওয়া, বা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, এরকম যদি বডিতে কোনো কম্পাউন্ড তৈরি হয় যার কারণে আমাদের বডি অ্যাসিডিক হয়েছে, তখন আমরা দেখতে পাবো বাইকার্বনেটের ভ্যালু কমতেছে এবং সাথে পিএইচ এর ভ্যালু কমতেছে। সো মেটাবলিক অ্যালকালিসিস ঠিক উল্টা, তখন পিএইচ ও বাড়বে এবং বাইকার্বন লেভেলও বাড়বে, কারণ আমরা জানি বাইকার্বন খুবই বেসিক একটা কম্পাউন্ড, অ্যালকালিক কম্পাউন্ড। বাইকার্বন যত বাড়বে বডি অত বেশি অ্যালকালিক হবে। সো এটা গেল, এভাবে আমরা একটা অ্যাসিড বেস ব্যালেন্স ইমব্যালেন্সটা খুব ইজিলি করতে পারবো এবিজি এর মাধ্যমে। আর সাথে যদি আরো কিছু এক্সট্রা ইনফরমেশন বলা থাকে সেটা হলো আমাদের বডি পিএইচ এর লিথাল রেঞ্জ হলো 6.8 থেকে 7.8, এর কম এবং এর বেশি যদি বেড়ে যায় তাহলে বডি খুবই বাজে অবস্থা হয়, বডি ইভেন আমরা ডেথ হয়ে যেতে পারি। ওকে, তো আর কি বলা যায়, আরেকটা ব্যাপার যেটা এক্সট্রা এর সাথে বলতে পারি সেটা হলো কম্পেনসেশন। যখন আমাদের বডিতে এরকম একটা সিচুয়েশন আসলো, পিএইচ এর মান 7.1 এন্ড আমাদের কার্বন ডাইঅক্সাইডের মান ধরলাম 55, এরকম যদি ভ্যালু হয়, আমরা তো জানি এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। তো খুবই পপুলার একটা কোশ্চেন আছে এমপিএসে যে এরকম একটা ভ্যালু দিয়ে দেয় পিএইচ এর এবং সাথে বাইকার্বনেটের ভ্যালুটাও দিয়ে দিল সামহাউ 30, এরকম একটা ভ্যালু নরমাল ভ্যালু দিয়ে দিল, যে এখন পরে কোশ্চেনটা করে যে এটা কি ধরনের অ্যাসিডোসিস এবং কম্পেনসেশন হয়েছে কিনা। কম্পেনসেশন মিন্স আমাদের বডিতে তো আমরা জানি এই বাইকার্বনেট এক্সক্রিট করে কিডনি এবং কার্বন ডাইঅক্সাইড এক্সক্রিট করে প্লান্টস, তো এই দুইটা অর্গান আমাদের বডি অ্যাসিড বেস ব্যালেন্স রাখে।
সো যদি কার্বন ডাই অক্সাইডের ভ্যালু বেড়ে যায়, পার্শিয়াল প্রেসার কার্বন ডাই ভ্যালু বেড়ে যায় এবং পিএইচ কমে যায়, আমরা জানি এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস, কিন্তু তখন যদি আমি দেখি যে এর সাথে আমার মেটাবলিক বলতে আমাদের বাইকার্বনেট ভ্যালুটা বাড়ছে, মানে বাইকার্বনেট ভ্যালুটা বেড়ে ওই অ্যাসিডিক অবস্থাকে নিউট্রালাইজ করার ট্রাই করতেছে, কম্পেনসেট করার ট্রাই করতেছে, তখন আমি অ্যানসার করব যে হ্যাঁ এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ কম্পেনসেশন। রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়েছে, সাথে কম্পেনসেশন হয়েছে। একটু আগে যে ভ্যালুগুলো নরমাল ভাবে বললাম, যদি বাইকার্বনেট ভ্যালু না বাড়ে, যদি নরমালের মতো থাকে 24 থাকে, তাইলে কম্পেনসেশন হয় নাই। সেম এখন মেটাবলিক কজে যদি আমি পিএইচ বলি, পিএইচ আমার ড্রপ করলো 7.1 এ, আর আমাদের বাইকার্বনেট ড্রপ করলো 15 এ, তখন আমি দেখব যে আমার কার্বন ডাই অক্সাইড ভ্যালু কি নরমাল আছে নাকি বেশি আছে বা কম আছে। তখন যদি দেখি আমি যে আমার কার্বন ডাই অক্সাইড ভ্যালু আরো কমে গেছে, লেটস সে 30 বা 30 কমে গেছে, তখন বলবো মেটাবলিক অ্যাসিডোসিস উইথ কম্পেনসেশন। যদি এটা না থাকে, যদি এটা নরমাল থাকে, তাহলে নো কম্পেনসেশন, কোনো কম্পেনসেশন হয় না এবং বডি নরমাল ফাংশনে চলতেছে, জাস্ট মেটাবলিক কজের কারণে এরকম হয়েছে। সো দ্যাটস অল, থ্যাংক ইউ।